আমরা মহান রব্বুল আলামিনের ইচ্ছায় ফজল ও করমে জুলহজ মাসের 2 তারিখে পদার্পণ করেছি। আর মাত্র 8 দিন বাকি আছে ঈদুল আজহা আসার। আল্লাহ রব্বুল আলামিন তার কাছে এই 10টি দিন 10টি রাত খুবই মহিমান্বিত রাত, খুবই মহিমান্বিত দিন। জুলহজ মাসের প্রথম 10 দিন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে দ্বিতীয় আয়াতে বলেন যে ফজরের কসম এবং সেই 10টি রাতের কসম। আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো কসম কাটেন বুঝতে হবে ওই বস্তুটা বা ওই জিনিসটা অত্যাধিক দামি। আল্লাহ রব্বুল আলামিন 10 রাতের কসম কেটেছেন। এই 10 রাত বলতে এই জুলহজ মাসের প্রথম 1 থেকে 10 রাতের কথা বলতেছেন। আল্লাহর কাছে অনেক মূল্যবান এই রাতগুলো। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশারা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে এই 10 রাতের বা 10 দিনের ইবাদত। সুবহানাল্লাহ। কেননা আমরা যদি গণনা করি, আমরা যদি হিসাব করি তো দেখব এই 10 দিনের মধ্যে আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলো পাওয়া যায়। রোজা, হজ, চাইলেও কেউ এই মাসে যাকাত দিতে পারবে। নামাজ তো আছেই। এক কথা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টি স্তম্ভ এই 10 দিনে বা 10 রাতের মধ্যে দেওয়া সম্ভব। এছাড়া অন্য কোনো মাসে হজ করা সম্ভব না। রমজান এত পবিত্র, এত মহিমান্বিত দিনগুলো, কিন্তু রমজানে হজ করা সম্ভব না। উমরা করতে পারে কিন্তু হজ সম্ভব না। কিন্তু হজের মতো মহামূল্যবান ইবাদত এই 10 দিন 10 রাতের মধ্যে পাওয়া যাবে। এজন্যই আল্লাহর কাছে খুব অত্যাধিক পছন্দনীয় 10 দিনের ইবাদত। এই 10 দিন আগে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছিলাম যে আমরা নখ চুল কাটবো না যারা ইনশাআল্লাহ কুরবানি করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো বহাল রাখার তৌফিক দান করুন। আমরা যারা রোজা কুরবানি করব, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইলগুলো শিখে রাখা জরুরি। কারণ আমরা আলহামদুলিল্লাহ এই সপ্তাহের মধ্যেই কুরবানির জন্তু জানোয়ারগুলো ক্রয় করব। তাই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বয়ান, আজকের এই জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবানদের জন্য কুরবানির কথা বলেছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন প্রতিটি জাতির জন্য যাদের উপর সামর্থ্য আছে তারা বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তু আমার নামে কুরবানি করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কুরবানি করলো, হাদিসে আছে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তার গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। হাদিসে আছে কুরবানির জন্তুর শরীরে যতগুলো পশম আছে আল্লাহ তাআলা তার আমলনামায় এতগুলো সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত সওয়াব এই কুরবানির ফজিলত কুরবানির মধ্যে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে কার উপর কুরবানি ওয়াজিব? খুবই গুরুত্বপূর্ণ মাসালা। যার উপর সাদাকাতুল ফিতর এবং যাকাত ওয়াজিব হয়, ফরজ হয়, যে সমস্ত সম্পদের উপর ভিত্তি করে, তথা 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, অথবা কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা নগদ আছে, এগুলোর সমন্বয়ে 52.5 তোলা রূপা সমপরিমাণ টাকার মতো তার কাছে যদি থেকে থাকে, অথবা কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, এগুলো হিসাব করলে যদি বিক্রি করার দ্বারা 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা যদি হয়, তাহলে জুলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে এই টাকার মালিক যদি কেউ হয়ে যায় তার উপর কুরবানি করা ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি কখনো কুরবানি ছাড়েন নাই। তিনি কুরবানি কথা
আমাদেরকে আদেশ করেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল কাউসারের মধ্যে আদেশ করছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আল্লাহর জন্য নামাজ পড়ুন এবং নহর করুন, কুরবানি করুন। তো সেই সুবাদে বলা যায় আমাদের মধ্যে যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি নেসাবের মালিক কেউ হয়ে যায় তার ওপর কুরবানি ওয়াজিব। এখন এক পরিবারের মধ্যে যদি ছেলেও নেসাব পরিবারের মালিক, লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, তার ব্যাংক ব্যালেন্স আছে, বাবাও ওই সম্পত্তির মালিক, লক্ষ লক্ষ টাকা তার হাতে আছে, মার গয়নাগাটি আছে 7.5 ভরির উপর, ছেলের স্ত্রী যে তারও অনেক গয়নাগাটি আছে, তাহলে এরকম যদি সম্পত্তির মালিকানা পরিবারের মধ্যে 5 জনও পাওয়া যায় তো 5 জন ব্যক্তির উপরই কুরবানি করা ওয়াজিব। এমন না যে 5 জনের পক্ষ থেকে একটা ছাগল দিয়ে দিল, এরকম হবে না। বরং একটা পশুর মধ্যে 5 জনে আবার 5টা শরিক নিতে পারে, যেমন গরু এবং ওট, এগুলোর মধ্যে সে 7টা শরিক পর্যন্ত নেওয়ার অবকাশ আছে। যদি পরিবারের 5 জন 7 জন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে 5 জন 7 জনের জন্য আলাদা আলাদা শরিকের ব্যবস্থা করতে হবে। একজন দিল আরেকজন দিল না, তাহলে যে দিল না তার ওপর কুরবানি ফৌত হওয়ার যে গুনাহ, কুরবানি না করার গুনাহে সে গুনাহগার হবে। এবং পরবর্তীতে কুরবানির দিন চলে যাওয়ার পর অর্থাৎ 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 তারিখ চলে যাওয়ার পর তাকে একটি বকরির যে মূল্য, এই মূল্য সদকা করে দেওয়া তার উপর ওয়াজিব হয়ে যাবে। যদি এরকমটা কেউ না করে তাহলে সে একটা ওয়াজিব তরক করার গুনাহগার হলো। এজন্য বুঝতে হবে কার উপর কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব হলেই সে যেন কুরবানি দিয়ে দেয়। বাবার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, মার উপর কুরবানি ওয়াজিব হয় নাই। ছেলে খুব আবেগ দেখিয়ে বাহির থেকে টাকা পাঠাইলো যে আব্বা আপনার নামে কুরবানিটা দিয়ে দেন। তো বাবার নামে কুরবানি ওয়াজিব ছিল না, বাবার তেমন সম্পত্তি নাই, টাকা ইনকাম করতেছে এখন ছেলের ইনকাম সোর্স। এখন বাবাকে মাঝে মাঝে হাত খরচের জন্য কিছু টাকা পাঠায়, কিন্তু মূল টাকার মালিক যদি ছেলে হয়ে থাকে তাহলে ছেলের উপর কুরবানি ওয়াজিব, বাবা মার উপর কুরবানি ওয়াজিব না। হ্যাঁ, যদি ছেলের তার কুরবানি ওয়াজিব আদায় করার পর বাবা মার নামে কুরবানির টাকা পাঠায় দেয় যে বাবা আমার নামেও আপনার নামেও দুজনের নামে কুরবানি দেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাবার নামে কুরবানির জন্য টাকা পাঠাই দিল, ছেলে মূল টাকার মালিক, ছেলের নামে কুরবানি করলো না, তাহলে ছেলে গুনাহগার হবে। সুতরাং মূল কথা হচ্ছে যে টাকার মালিক, সম্পদের মালিক, সেই তার উপরই কুরবানি ওয়াজিব। আবেগ দেখিয়ে অন্যের জন্য কুরবানি করলাম, নিজের কুরবানিটা না করে, তাহলে গুনাহগার হবে। এমনকি কেউ যদি চায় নিজের কুরবানি আদায় করার পর বাবা মা মারা গেছে তো তাদের নামেও কুরবানি করা যাবে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কুরবানি করা যাবে। মৃত ব্যক্তির নামে কুরবানি করার অবকাশ আছে। যেমনিভাবে আমরা মৃত ব্যক্তির নামে সদকা করতে পারি, দান করতে পারি, মসজিদ মাদ্রাসায় বিভিন্ন টাকা পয়সা এদিক সেদিক দিতে পারি মৃত বাবার জন্য, মৃত মায়ের জন্য, ঠিক তেমনিভাবে মৃত বাবা মা কিংবা যে কোনো মৃত ব্যক্তির জন্য কুরবানিও করতে পারি। তাদের নামে কুরবানি করার পর এই গোশত সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর মাসআলা হচ্ছে, আমাদের সমাজে দেখা যায় কুরবানি ওয়াজিব হয় নাই, ছেলে বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে, এখন যদি কুরবানি না দেয় মানুষ কি বলবে? মানুষ কি বলবে এই উদ্দেশ্যে যদি কেউ কুরবানি দেয় তাহলে তার সম্পূর্ণ কুরবানিটাই বাতিল। কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমার উপর যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে তো আমি দিতে বাধ্য। আর যদি কুরবানি ওয়াজিব না হয়ে থাকে, আমার মনে চাইলো আমি একটু সওয়াব কামাবো, কারণ কুরবানির দিন জবাই করার চেয়ে উত্তম ইবাদত আর নাই। এখন একজন গরিব ব্যক্তি চিন্তা করলো আমিও একটু সওয়াব কামাই, সে চিন্তা করলো একটা জন্তু জানোয়ার কিনে অথবা শরীক থাকে, কোনো সমস্যা নাই, জায়েজ আছে, এটা উত্তম কাজ। কিন্তু নিয়ত থাকতে হবে শুদ্ধ, নিয়ত থাকতে হবে পাকাপোক্ত। যে মানুষ কি বলবে, গত বছর দিছিলাম কুরবানি, এই বছর যদি না দেয় মানুষ কি বলবে, মেয়ের বাড়ির মানুষ কি বলবে, ছেলের বাড়ির শ্বশুর শাশুড়িরা কি বলবে, এই চিন্তা করে যদি কেউ কুরবানির পশু ক্রয় করে তাহলে ভাই কুরবানি আদায় হবে না, এতে গুনাহ হয়।
মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা যাবে না। ঋণ করে অনেকে কুরবানি দেয়, হ্যাঁ ঋণ করেও কুরবানি দেওয়া জায়েজ আছে। আপনার মন চাইলো, যদি মনে হয় যে ঋণ পরিশোধ করতে পারবেন 1-2 মাস পরে, কিংবা ব্যক্তির সাথে চুক্তি হলো 1 বছর পরে টাকা দিব, ব্যক্তিও রাজি হলো, ঠিক আছে দিও, তাহলে ঋণ করেও কুরবানি দেওয়া যাবে। যেমনভাবে ঋণ করে টাকা পয়সা সৎকা করা জায়েজ আছে, ঠিক তেমনিভাবে ঋণ করে কুরবানি দেওয়া জায়েজ আছে। এটা একটা মাসালা। ঋণের আরেকটা মাসালা হচ্ছে, আপনি দেনাদার, আপনার কাছে এক ব্যক্তি পাওনা টাকা পায়, 20,000 30,000 টাকা পায়, আপনি সে টাকা না দিয়ে 20-30 হাজার টাকা দিয়ে একটা শরীকে কুরবানি দিচ্ছেন। আছে না এরকম? আপনার কাছে এক ব্যক্তি 20,000 টাকা চায়, 10,000 টাকা পায়, আল্লাহর বান্দা আপনার পিছনে ঘুরতে ঘুরতে একদম পায়ের তলা ক্ষয় করে ফেলছে, জুতা ক্ষয় করে ফেলছে, ওকে টাকা না দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আচ্ছা আস্তে সবাই না করি, তো বলছি যে আপনার কাছে টাকা পায়, আপনি যদি টাকা না দিয়ে বড় গরু দেন, একটা বড় খাসি দেন, ছাগল দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এর চেয়ে উত্তম সন্তুষ্টি হবে আল্লাহ যদি আপনি পাওনাদারের টাকা পরিশোধ করেন। এই মাসালাটা আমরা আমলে যাই না, কারণ আমাকে দেখাতে হবে না সমাজের মধ্যে একটা বড় গরু কুরবানি দিচ্ছি। আগে পাওনাদারের টাকা পরিশোধ করেন, এতেই আল্লাহ সন্তুষ্ট। কুরবানি করা ওয়াজিব। যদি পাওনাদারের টাকা পরিশোধ করার পর আপনার কাছে টাকা না থাকে, তাহলে আপনার কুরবানি দিতে হবে না, তো সমস্যা নাই। আর যদি কিছু টাকা থাকে, একটা ছাগল কেনার সামর্থ্য থাকে, তাহলে দেন, সমস্যা নাই। কিন্তু আপনি পাওনাদারের টাকা পরিশোধ করতে আপনি বাধ্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। কেমন পশু কুরবানি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃষ্টপুষ্ট পশু দেখে কুরবানি করার কথা বলছেন। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সুন্দর শিংযুক্ত খাসি জবাই করতেন বিশেষ বিশেষ সময়ে, এবং কি অধিকাংশ সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির সময় 2টি খাসি জবাই করতেন। আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে খাসি তো হচ্ছে খুদযুক্ত, একে খুদ করা হয়েছে, আর অন্ডকোষ কেটে এটাকে খাসি বানানো হয়েছে, এজন্য এটা খুদযুক্ত, এটাকে কুরবানি করাটা ঠিক হবে কিনা, এরকম আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক বলে থাকে এটা খুদযুক্ত, ত্রুটিযুক্ত, এটাকে কুরবানি না দেওয়াটা উত্তম। অথচ হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, যে অবশ্যই অবশ্যই খাসি কুরবানি করাটা উত্তম, এটা কোনো সমস্যা নাই। ঠিক তেমনিভাবে কেউ যদি পাঠাও জবাই করে, পাঠাও কুরবানি দেয়, তার জন্য জায়েজ আছে। আমরা এই জিনিসটা গুলিয়ে ফেলি, ছাগলের ক্ষেত্রে পাঠাটাকে ঘৃণা করি, আর গরুর ক্ষেত্রে ষাঁড়টাকে গ্রহণ করি, ঠিক না? গরুর ক্ষেত্রে বলি যে ষাঁড় ষাঁড়, কিন্তু ছাগলের ক্ষেত্রে না না না, পাঠা পাঠা হবে না, অথচ জাতিগতভাবে দুটো একই। তাই এগুলো দিয়ে কুরবানি করলে কোনো সমস্যা হবে না। তবে খেয়াল রাখতে হবে যে পশুটা আমি ক্রয় করব, পশুটা যেন জন্মগত অন্ধ না হয়, একদম শিং যেন ভাঙা না হয়, লেজ অর্ধেকটা যেন কাটা না হয়, এতটা জীর্ণ শীর্ণ একদম হাড্ডি দেখা যায়, হাঁটতে পারে না, কঙ্কালের মতো হয়ে আছে, এই সমস্ত পশুগুলো আসলে ক্রয় করা উচিত না কুরবানির জন্য। অন্যান্য সময় জবাই করেন, কোনো সমস্যা নেই, কিন্তু উত্তম হচ্ছে হৃষ্টপুষ্ট সুন্দর দেখতে সুঠাম এরকম পশু আল্লাহর জন্য জবাই করা, এটাই হচ্ছে উত্তম তরিকা। কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে বেশি দামাদামি করা উচিত না। আল্লাহর সন্তুষ্টির জন্য দিব, তো যদি বুঝে মিলে তাহলে ক্রয় করব, না বুঝে মিললে অন্যত্র দেখব। সুন্দর সুষ্ঠ সুঠাম দেহের পশু দেখে আমরা বেশি দরদাম করব না, যদি সামর্থ্য থাকে তাহলে দিয়ে দেব। এটা কার সন্তুষ্টি? আল্লাহর জন্য তো করতেছি আমরা, তাই না? তো আল্লাহর জন্য এত দরদাম কিসের? বুঝতে পারিনি, এত দরদাম কিসের? আমি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেছি। আমাদের একটা গুরুত্বপূর্ণ মাসালা জানতে হবে, তা হচ্ছে বর্তমান সমাজে আমরা দেখি স্কেল করে গরু ক্রয় করা হচ্ছে। বিশেষ করে ডেইরি ফার্মগুলো, অনলাইনে অনেক সময় অনেকে গরু কিনে, তো ওইগুলোকে ওজনের মাধ্যমে আমাদের সামনে প্রদর্শিত করছে যে এই গরুগুলো, এটার ওজন 90 কেজি, 900 কেজি, 1000 কেজি, 1100 কেজি। তো এগুলো কি ওজন করে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে? আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু যখন নাকি গরু ছাগল কিনি, বিশেষ করে হাঁস মুরগি যখন কিনি,
হাঁস মুরগি কেনার ক্ষেত্রে কিন্তু আমরা ওজন দিয়েই কিনি, ঠিক না? মুরগিটার ওজন দিয়ে আমরা মুরগি কিনি না? তো এরকম ওজনের উপর ডিপেন্ড করে গরু ওজন করেও জায়েজ আছে, ওজন দিয়ে গরু ক্রয় করাও জায়েজ আছে। তবে শর্ত হচ্ছে যে গোস্তের উপর ডিপেন্ড করে যেন আমার এই গরুটাকে কিনা না হয়, যে গোস্ত কয় কেজি হবে এটার উপর ডিপেন্ড করে ক্যালকুলেশন করে দেখলাম লাভ হয় নাকি লস হয়। আছে না এরকম, যে বর্তমান বাজার দর গরুর দাম কত, আমি এটা কিনলে ঠকবো না তো? এরকম চিন্তা ভাবনা করে গোস্তের উপর ডিপেন্ড করে যদি কেউ গরুকে ক্রয় বিক্রয় করে ওজন মাপে, তাহলে এটা জায়েজ হবে না। এছাড়া শুধুমাত্র পশুটার মূল্য কেমন হতে পারে, আনুমানিক মূল্য কেমন হতে পারে, এটার জন্য ওজন দেওয়ার কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটা মাসালা হচ্ছে শরিক। আমরা তো আলহামদুলিল্লাহ অনেকেই শরিকে কোরবানি দেই, সামর্থ্য থাকে না অনেকের একা কোরবানি করা। যদিও উত্তম হচ্ছে একা কোরবানি করাটাই উত্তম। এক্ষেত্রে তাকওয়ার ক্ষেত্রে আমি আমার তাকওয়া ভালো করেই জানি, আমার অন্তর কি বলে, আমার অন্তরকে আল্লাহর জন্যই করতেছে নাকি কার জন্য, এই সম্পর্কে আমি আমার অন্তরের মালিক, আমি ভালো জানি। এজন্য উত্তম হচ্ছে একা কোরবানি দেওয়া। যদি সাধ্য থাকে গরু দিলাম, সাধ্য নাই একটা ছাগল দিলাম। আচ্ছা, বাচ্চাদেরকে একটু খেয়াল রাখি অনুগ্রহ করে, বারবার কানে আসতেছে বাচ্চাদের আওয়াজ। যদি গার্ডিয়ান থাকে গার্ডিয়ানরা বাচ্চাদের সাথে বসি। তো বলছিলাম যে শরিকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আমাদের যে বিষয়টা মাথায় রাখা উচিত, আমি যাকে শরিকে আমার সাথে নিচ্ছি সে হারামখোর না তো, সে সুদে টাকা লাগায় না তো, অথবা তার ইনকাম সোর্সটা অধিকাংশই হারাম থেকে উপার্জিত হচ্ছে না তো। যদি এরকম সুস্পষ্ট প্রমাণ থাকে যে অমুক ব্যক্তি সে সুদে টাকা লাগায়, তার ইনকাম সোর্সের অধিকাংশটাই হারাম টাকা উপার্জিত হচ্ছে, তাহলে অবশ্যই তার সাথে শরিকে কোরবানি দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে, আমি যার সাথে শরিকে কোরবানি দিচ্ছি সে বেনামাজি না তো, এটাও লক্ষ্য রাখা উচিত। আমাদের সমাজে অধিকাংশ মানুষ এরকম দেখা যায়, নামাজ পড়ে না ঠিকই কিন্তু কোরবানি দেয়, মাথায় পাগড়ি রেখে সারা শরীর উলঙ্গ রাখা যেমন, নামাজ না পড়ে কোরবানি দেওয়াটাও ঠিক তেমন। কোরবানি ওয়াজিব, যদি কেউ না দেয় হাদিসে বা কোরআনে কোথাও বলে নাই সে কাফের হয়ে যাবে, কিন্তু হাদিসে স্পষ্ট আছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের। আমাদের সমাজে এরকম বহু লোক আছে নামাজ পড়ে না কিন্তু কুরবানি দিবে। এরকম বেনামাজিদেরকে শরীকে অংশগ্রহণ না করানো উচিত, যাতে এরা একটু শিক্ষা পায় যে ভাই তোমার সাথে তো কুরবানি দিতে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু তুমি তো নামাজই পড়ো না, তুমি কুরবানি দিতে আসছো। কুরবানির মধ্যে তো একটা প্রকাশ্য ফজিলত পাওয়া যায়, সেটা হচ্ছে গোস্ত খেতে পারে। নামাজের মধ্যে তো প্রকাশ্য এরকম ফজিলত নাই, এজন্য সবাই ছুটে কুরবানি দেওয়ার জন্য। তাই লক্ষ্য রাখা উচিত আমার শরীকের মধ্যে যেন বেনামাজি বেশি না থাকে। এখন কথা হচ্ছে হুজুর আমিও বেনামাজি, ওই বেটাও বেনামাজি, 2 বেনামাজি মিললে কুরবানি দেওয়া যাবে কিনা, এরকম মাসালা যদি বলে তা আমিও বেনামাজি, শরীক যাদেরকে নিচ্ছি তারাও বেনামাজি, ভাই তোমরা চোরে চোরে মাস্ত তো ভাই, এখানে আমার আর কোনো কথা নাই। চোরে চোরে মাস্ত তো ভাই হয়ে গেছে, তা আমি আর কি বলবো। সবাইকে নামাজি হতে হবে আগে, তারপরে কুরবানি। মুহতারাম হাজিরিন, এরপরে আছে আমাদের মধ্যে একটা কথা প্রবণতা আছে, শরীক কি জোর হতে হবে নাকি বিজোর হলেও হবে? অবশ্যই জোর বেজোর সব ক্ষেত্রেই আপনি শরীক হতে পারেন। 1 জন দিতে পারেন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এভাবে 7 জন পর্যন্ত যত সংখ্যক নিতে পারেন, কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে কোন কোন পশু কুরবানি করব এবং কোন কোন পশু করব না। একটু আগে তো খুদের কথা বললামই, যদি খুদ থেকে থাকে, ত্রুটি থেকে থাকে, এই সমস্ত ত্রুটিযুক্ত পশু ক্রয় করব না। আর ছাগলের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বছর হতে হবে, গরুর 2 বছর হতে হবে, ওটের 5 বছর হতে হবে। এরকম বছর নির্ধারণ করে তারপরে পশু আমরা ক্রয় করব। দাঁতছে কিনা আমরা অনেকে দেখি, দাঁতের সম্পর্কটা যদি বছরের ঊর্ধ্বে হয়ে থাকে, যে 2-3 বছর পর যে দুধ দাঁত এটা ভেঙে আবার নতুন দাঁত গজায়, এটা উঠছে কিনা, এটা যদি বছরের সাথে সম্পৃক্ত হয় যে না 1 বছর পর ছাগলের দাঁত উঠছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এরকম দাঁতছে কিনা এটা দেখতে গিয়ে অনেকে দেখা যায় যে গরুর 2 বছর এখনো হয়নি। বিশেষ করে বর্তমানে অনেক
ফার্মের গরুগুলো দেখা যায় হৃষ্টপুষ্ট হয়ে যায়, এগুলো নিয়ে আসে কুরবানির জন্য। আমরাও না বুঝে ক্রয় করে ফেলি। সাবধান থাকবো, 2 বছরের নিচে কোনো গরু কুরবানি করলে এটা কুরবানি আদায় হবে না। আপনি গোশত খেতে পারবেন, কিন্তু কুরবানির যে ওয়াজিবাতটা, এই ওয়াজিবাতটা আদায় হবে না। এদিকে লক্ষ্য রাখা উচিত। আরেকটা বিষয় দেখা যায়, আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে সমাজগুলোতে এটা নাই, বিশেষ করে ঢাকা, গাবতলীতে কিংবা চট্টগ্রামে গোয়াল উঠায়। গোয়াল আপনারা গোয়াল চিনেন কিনা? গরুর মতো দেখতে, পাগুলো সাদা থাকে, এগুলোকে বলা হয় বন্য গরু। এই গোয়াল দিয়ে কুরবানি হবে না। গোয়াল দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। এটা পশু, এটা এমনিতে খেতে পারে, জবে করে তার গোশত খাওয়া যাবে, জায়েজ আছে, কিন্তু কুরবানি জায়েজ নাই। যেমন কথার কথা, হরিণ খাওয়া জায়েজ আছে, নীল গাই খাওয়া জায়েজ আছে, এগুলো কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো দিয়ে কুরবানি করা যাবে না। যে সমস্ত পশু প্রাণীগুলো জাতিগতভাবে বন্য, এগুলো দিয়ে কুরবানি করা যাবে না। তারপর আমরা দেখি যে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ কুরবানি উপলক্ষে হাট বসে। তা হাটের মধ্যে দেখা যায় একটা কথা বারবার অনেকে বলতে শোনা যায় যে এই সবাই আসলি দিয়ে যাবেন, আসলি ছাড়া কুরবানি হবে না, হালাল কুরবানি হারাম করবেন না, এরকম বলে না? আসলে আসলি এটা কি আগে বুঝতে হবে। যারা নাকি হাট বসায়, এটা তো তারা লিজ দেয়, ভাড়া নেয়। প্রত্যেকটা গরুর প্রতি যদি ক্রয় হয় বিক্রয় হয়, এদের থেকে কিছু ভাড়াটা, মাঠের যে ভাড়াটা, এটা ওঠায়, এটা তাদের হক, অবশ্যই তাদের হক, প্রাপ্য। আপনি যেখান থেকে গরুটা কিনছেন এবং যেই মালিক, গরুর মালিক যেখানে উঠাচ্ছে, এরা তো একটা সুবিধা পাইছে এখানে গরুটা আনার জন্য। এই সুবিধাটা যারা তৈরি করে দিছে, যে মাঠটা তৈরি করে দিছে, অবশ্যই তারা টাকার হক, তাদেরকে টাকা দেওয়া উচিত। এদের কাছ থেকে যদি আপনি কোনোভাবে লুকোচুরি করে আপনি গরুটা নিয়ে আসেন এবং তাকে কানে কানে বলে দেন যে আমার বাড়িতে নিয়ে যাইস, হ্যাঁ গরুটা এখান থেকে নিলে আসলি কাটতে হবে, দরকার কি, আমার বাড়িটা অমুক জায়গায়, নিয়ে যাইস, টাকা দিয়ে দেবো বাড়িতে, চুপচাপ আপনি চলে গেলেন। এই বেটাও সারা সন্ধ্যা পর্যন্ত গরুটা রেখে আপনার সন্ধ্যা থেকে বাইরে নিয়ে আপনার বাড়িতে পৌঁছাই দিল। তা আপনি কাকে ঠকালেন? যারা মাঠ পরিচালনা করতেছে তাদেরকে ঠকালেন না? এটা গুনাহ, এটা অবশ্যই গুনাহ। এজন্য তাদের হক আপনারা অবশ্যই পরিশোধ করবেন। তবে মাসালাটা হচ্ছে, তাদের হক পরিশোধ না করে যদি গরু আপনি আপনার বাড়িতে নিয়ে আসেন, এতে করে কুরবানি যে আদায় হবে না, বিষয়টা তা না, কুরবানি আদায় হয়ে যাবে। এজন্য মাসালা যারা হাটে বসে তারা যেন না বলে যে আসলি সারা যাবেন না, হালাল কুরবানি হারাম করবেন না, এটা ফাও কথা। তাদের হক তারা চাইতেই পারে, তারা বলবে যে আমাদের হক আমাদেরকে দিয়ে যান, অবশ্যই তারা এটার প্রাপ্য, কিন্তু এটা না দিলে কুরবানি হবে না, এই কথাটা ভুল। গরু দিয়ে আমাদের মধ্যে, আমাদের এই সমাজে আলহামদুলিল্লাহ হয় না, বিশেষ করে ঢাকাগুলোতে এরকম হয়, শোডাউন করে 2 লাখ 5 লাখ টাকা যে গরু কিনছি এটা দেখানো লাগবে না সমাজের মধ্যে। এরকম ঈদের আগের দিন বিকালবেলা নিয়ে যায় মাঠে মাঠে কিংবা রাস্তায় শোডাউন করে গরু নিয়ে, আমার গরুর দাম 5 লাখ, তোমার গরুর দাম কত, এরকম মানুষ একে অপরের সাথে তুলনা করে, জায়েজ নাই, কঠিনভাবে এটা নিষেধ করা হয়েছে। মাথায় রাখা উচিত, এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্যই ক্রয় করা হচ্ছে, আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলোকে জবাই করা হবে, এদিকে লক্ষ্য রাখা চাই। তারপর একই পশুতে কুরবানি ও একই পশুতে আকিকা, এই মাসালাটা খুব গুরুত্বপূর্ণ। অনেক শোনা যায়, আমাকে ফোন দিয়ে বলছে, সেদিন এক রিক্সাওয়ালা ভাইও প্রশ্ন করতেছে যে হুজুর একই গরুতে কুরবানি আকিকা দেওয়া যাবে কিনা। ফিকহে হানাফি মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মতে একই পশুতে কুরবানি, একই পশুতে আকিকা দেওয়া জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে আকিকার জন্য আলাদা পশু ক্রয় করা, উত্তম এটাই। মাসালা ভাই বুঝতে হবে, একই পশুতে যদি আকিকা এবং কুরবানি দিয়ে আপনি জন্তু জানোয়ার জবাই করেনও, আমি বলছি না যে হবে না, অবশ্যই হয়ে যাবে, জায়েজ আছে। তবে বুঝতে হবে, একটা হচ্ছে জায়েজ আর একটা হচ্ছে উত্তম। জায়েজ আর উত্তমটা মাথায় রাখা চাই, যে উত্তম আলাদা পশুতে আকিকা দেওয়া, কারণ আমাদের মাথায় রাখা উচিত আকিকা দেওয়া এটা সুন্নত, বাচ্চার জন্য কি সুন্নত, আর কুরবানি করা ওয়াজিব। দুইটার মাসালা ভিন্ন, দুইটার বিধান ভিন্ন, কিন্তু যেহেতু এটাও কুরবানি ওটাও কুরবানি, এজন্য 2 পশুর বা 2 নিয়ত এক পশুতে করলে গুনাহ হবে না, জায়েজ হয়ে যাবে। তবে উত্তম আলাদা পশুতে আকিকা দেওয়া। পরবর্তীতে শরীক নির্ধারণের যে বিষয়টা, দেখা গেছে যে 5 জন মিলে আপনি একটা গরু কিনছেন,
পরবর্তীতে আপনার ভাই কিংবা প্রতিবেশী এসে বলতেছে আমার গরু মিলতেছে না, একা পাচ্ছি না, একা হয়ে গেছি, আমাকেও নিয়ে নাও, আছে না এরকম? পরবর্তীতে শরিক হওয়ার জন্য আপনার কাছে আবদার করে, এক্ষেত্রে শরিক নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমাদের সমাজে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আমাদের এই সমাজের অধিকাংশ যুবকেরা যারা টাকাওয়ালা তারা বাহিরে থাকে, বিদেশ থাকে। তো বিদেশের টাকা বাংলাদেশে পাঠাইয়া বাংলাদেশের পশুতে কুরবানি করা যাবে কিনা, অর্থাৎ সে তো বুঝতেও খেতে পারছে না, পশুটাকে দেখতেও পারছে না, এটা জায়েজ আছে কিনা? হ্যাঁ আছে। বাহির থেকে টাকা পাঠিয়ে পশু জন্তু যেখানেই থাকুক না কেন ওটাকে নির্দিষ্ট সময় আল্লাহর জন্য কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে, তার কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলি, তা হচ্ছে পশুর নাম রাখে। আপনারা শুনছেন না? বাংলাদেশে এখন একটা গরুর নাম রাখছে মানিক, মানিককে জবাই করবে। আরেকটা দেখলাম যে তাহিরি নাম রাখছে, তাহিরি। তো এগুলো নাম রাখা যাবে কিনা? জন্তু জানোয়ারের নাম রাখা জায়েজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট ছিল, নাম হচ্ছে আজবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজবা নামে একটা উট তিনি পালতেন। বুখারী শরীফের 6501 নম্বর হাদিস, আল্লাহ নবী উটের নাম রাখছিলেন। তো উট বা পশু জন্তু জানোয়ারের নাম রাখা যাবে, তবে শর্ত যেটা, মানুষের নাম যেন না হয়। বুঝাতে পারছি? মানুষের নাম যেন না হয়। আমরা মমতাজ রাখি, তাহিরি রাখি, মানিক রাখি, অমুক ব্যক্তিকে কি বলে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, ছোট করার জন্য জন্তু জানোয়ারের নাম রেখে তাকে জবে করে দিই, এটা আসলে গর্হিত কাজ, খুব খারাপ কাজ, এটা উচিত না। আমার এন্টি পার্টি হোক সে, আমার বিরোধী দল হোক সে, আমার বিরুদ্ধাচরণ করুক সে, তার নামে আমি আমার গরুটাকে নাম রেখে তারপরে তাকে জবে করে দিলাম, একটা তুচ্ছ তাচ্ছিল্য করলাম, হেও করলাম একটা মানুষকে, এটা জায়েজ না, এটা গুনাহ, গর্হিত কাজ। জন্তু জানোয়ারের নাম আপনি রাখেন, ভালোবেসে বিভিন্ন নাম রাখেন না, কিন্তু মানুষকে হেয় করা, মানুষকে অপমান করে তার নাম রেখে জন্তু জানোয়ারের নাম রাখা, এটা জায়েজ নাই, গর্হিত কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তারপর পশু থেকে কোনো ধরনের উপকার হাসিল করা যাবে কিনা? অনেকে গাই কিনে নিয়ে আসে, অনেকে দেখা যায় যে উলান আছে, এরকম ছাগল আছে, গরু আছে, বাচ্চা পেটে আছে, অথবা ষাঁড় গরু আনলো, এদের মাধ্যমে কোনো প্রকার উপকার হাসিল করা যাবে কিনা? যেমন কথার কথা ধান মারালন অথবা ক্ষেতের মধ্যে কোনো ধরনের তাদের থেকে উপকার করা জায়েজ নেই। এমনকি যদি দুধ দেয় এরকম গরু কিংবা ছাগল থাকে, তাদের দুধ দোহন করার পর এই দুধ সৎকা করে দেওয়া ওয়াজিব। অথবা যদি আপনি খেয়ে ফেলেন দুধ, যে আমি খেয়ে ফেললাম, তাহলে দুধের দাম কত টাকা হতে পারে বর্তমান বাজার মূল্য, এত টাকা বাজার মূল্য আপনাকে সৎকা করে দিতে হবে। এটা মাথায় রাখা উচিত যে আমি যে জন্তু জানোয়ার কিনেছি এটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি। এর দ্বারা কুরবানির আগ পর্যন্ত তার দ্বারা কোনো প্রকার আমি উপকার হাসিল করতে পারবো না। সর্বশেষ যে বিষয়টা হচ্ছে, কুরবানি 3 দিন করতে পারা যায়, এটা জায়েজ আছে। 10, 11, 12 এই 3 দিন পর্যন্ত কেউ চাইলে কুরবানি করতে পারে, তবে উত্তম হচ্ছে ঈদের দিন কুরবানি করা, এটাই উত্তম আমল, উত্তম ইবাদত। 3 দিন এর মধ্যে যদি কেউ কুরবানি না দেয়, তাহলে পরবর্তীতে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না, বরং কুরবানির যে মূল্য এটা সৎকা করে দেওয়া ওয়াজিব। মুহতারাম হাজিরিন, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের এই মাসে এই 10 তারিখের মধ্যে আমরা দেখতে পাই, তা হচ্ছে আগামী শুক্রবার, এটা তো জুম্মার নামাজের আগ থেকে ইবাদতটা শুরু হবে। তা হচ্ছে প্রথমত বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আমরা চাইলে শুক্রবারে একটা রোজা রাখতে পারি। এই রোজাটাকে বলা হয় আরাফার রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ নবী বলেন, কেউ যদি আরাফার দিনের রোজা রাখে, আমি আশাবাদী আল্লাহ তাআলা তার বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে সেহরি খেয়ে শুক্রবারটা একটু রোজা রাখতে। আর যেহেতু শুক্রবার একটি পবিত্র দিন, শুক্রবার একটি পবিত্র দিন, গরিবের ঈদের দিন, যদি সম্ভব হয় বৃহস্পতিবারেও রোজা রাখবো, শুক্রবারেও রোজা রাখবো। কারণ অন্যান্য হাদিসে আছে শুধুমাত্র শুক্রবারের রোজা রাখাটা মাকরুহ, কেননা শুক্রবার একটা আনন্দের দিন, প্রত্যেকের ঘরে ঘরে ভালো মন্দ রান্না হয়,
এবং মাশাআল্লাহ আপনারা যদি দেখেন নিজের দিকেও তাকান, শুক্রবারে জুম্মার নামাজে আসার সময় উত্তম পোশাক পরে আমরা আসি, কেমন যেন একটা ছোটোখাটো একটা ঈদ। এই জন্য এই দিনটাকে রোজা না রেখে আল্লাহ তাআলা খাওয়ার জন্য বলছেন, অর্থাৎ হাদিসে আছে একদিনের জন্য, অর্থাৎ শুধু শুক্রবারে শুধু যদি কেউ রোজা রাখে তাহলে এটা মাকরুহ। তবে কেউ যদি আগ পরে রাখে কোনো সমস্যা নাই। আর যেহেতু এখন পড়ে গেছে ইয়মে আরাফায় শুক্রবারে হয়ে গেছে, তাই আমরা শুক্রবারে রোজা রাখলে কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করব আগের দিনও একটু রোজা রেখে একটা মিল রাখার, বৃহস্পতিবার শুক্রবার। এবং আরেকটা বড় মাসআলা, তা হচ্ছে আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিকের যে বিষয়টা, অর্থাৎ জুলহজ মাসের 9, 10, 11, 12, 13 এই 5 দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। 9, 10, 11, 12, 13 অর্থাৎ যদি আমি বর্তমানে দিন হিসেবে ধার্য করি তাহলে আগামী শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গল, শুক্রবার ফজর নামাজের পর থেকে মঙ্গলবার আসর নামাজ পর্যন্ত প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা পাঠ করা প্রত্যেক নর নারীর উপর ওয়াজিব। তাই আমরা এগুলোর দিকে লক্ষ্য রাখবো, এই ইবাদতের দিকে লক্ষ্য রাখবো। বিশেষ করে আবারও বলছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছেন যাদের উপর কোরবানি ওয়াজিব। কোরবানি করার জন্য আমরা জন্তু জানোয়ার কেনার ক্ষেত্রে খুব সতর্কতামূলক জন্তু জানোয়ারগুলো কিনবো, যে শুধু খাবো, গোস্ত খাওয়ার নিয়তে গরু ক্রয় করব না। আল্লাহর সন্তুষ্টিটা যেন মাথায় থাকে, কোন গরুর গোস্ত কতটুকু হবে এগুলো মাপার প্রয়োজন নাই। তো আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা গরু খাচ্ছি, বছরের প্রত্যেকটা দিনই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সপ্তাহে সপ্তাহে কিংবা মাসে মাসে গরু খাওয়া হয়। তো গোস্তের দিকে অন্তত এই ইবাদতের মাসটায়, ইবাদতের দিনে না তাকাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।